আসসালামু আলাইকুম বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছেন? নিতে তোমার দোয়ায় কিন্তু আলহামদুলিল্লাহ মুইও অনেক ভালো আছে। এখন সুস্থ, এই কারণে কিন্তু অনেকদিন পর তোমাকে বড় ভিডিও দিন, ভিডিওখানা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো, সাথেই থাকো। তো আজকে আমরা করবো ইলিশ মাছের লেঞ্জা ভর্তা, মানে ইলিশ মাছের লেজাগুলো ভর্তা করবো। এগুলো যে এত মজা, মানে একবার খালি কিন্তু বারবার খাবার মন চায়। তো যা দেখো ফ্রিজের এক সিপার ভিতর দুখান ইলিশ মাছের লেঞ্জা পড়ি আছে, তো লেঞ্জা দুখান কি আর করো, লেঞ্জা দুখান ভর্তা করে ফেলালে এলা খাইতে ভালো লাগবে। এই জন্য কি করলো, ভালো করে ধুইয়া পাকলে এরকম করে কাটি নিছো, এরকম করে সিরি নিয়ে নিছো। লম্বা লম্বা করে সিরি নিলে হয় কি কাটাগুলো না লম্বা লম্বা করে থাকে, মানে বের করতে সুবিধা হয়। এই জন্য কিন্তু তোমরা এলে সবাই লম্বা লম্বা করে এরকম করে সিঁড়ি ফাড়ি দেবেন। তো এটা ফাড়ি নিয়ে তারপরে এটা সুন্দর করে হলুদ মরিচ মাখে টাকে সুন্দর করে মুই এটা রেডি করি, একেবারে এটা থুইয়া দেন কিছুক্ষণের জন্য। কম করে হলে 10 মিনিটের জন্য এটা রেডি করে থুইয়া দেবেন, কারণ এটার ভেতরে জানি ভালো করে ময় মশলাগুলো ঢোকে, ভর্তার সময় মানে টেস্টটা আরও বেশি ভালো বাড়ে। তো যাই হোক 10 মিনিট কিংবা আধা ঘন্টা তোমরা যাই যতক্ষণ সময় পারবেন ততক্ষণ সময় এটাকে মাখে মুখে থুইয়া দেবেন। দিয়ে তো এটা মাখে সাইড করে থুয়ে দেখুন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছ। তোমরা চাইলে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচও দিবার পারেন, আর দিয়ে দিছো কয়েকটা রসুন। তো রসুনটা বারে দিবার চেষ্টা করবেন, পেঁয়াজ রসুন। তো তারপরে তুমি বারে দিয়ে এলে সুন্দর করি তেল দিয়ে ভাজে নাও। আসলে কায় কেমন করে খায় আমি তো জানো না, আমি কিন্তু এমন করে ইলিশ মাছের লেঞ্জা ভর্তা করো। তারপরে যেটা তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে তেলের ভিতরে এরকম করে লাল লাল করে ভাজি নিম। সবগুলো রসুন পেঁয়াজ টিয়াজ সবগুলো আমি এরকম সুন্দর করে লাল লাল করে ভাজি নিম। তো মুই তো এরকম করে ইলিশ মাছের লেঞ্জার ভর্তা করো, কায় কেমন করে মুই তো আর জানো না। তো যাই হোক তারপর এই পর্যায়ে ইলিশ মাছের লেঞ্জাগুলো সুন্দর করে কিন্তু হলুদ মরিচ দিয়ে মাখে নিয়ে শেষ করিয়ে তারপর এগুলা এই যে মোর মেরিনেট হয়ে গেছে প্রায়, কিন্তু এগুলো আমি অনেকক্ষণ আগতে মাখে থুসুনো, এলে আবার করে আমি দেখি নেওয়া যে এগুলো সুন্দর করে পরতে ঢুকছে নাকি। যেদিক দিয়ে নাই ঢোকা আবার এনা করে ঢুকে দেওয়া তো দিয়ে তারপরে তেলে সুন্দর করে এখন কিন্তু মুই তেল দিয়ে ভাজি নিবার লাগবে। অবশ্যই এটা তেলত কিন্তু আমি ভাজি নিম। তো এলে ভালো করে দেখে শুনে নিয়ে তেলত এই যে এটা ভাজি নেওয়া তেলত কিন্তু মশমশা করে না ভাজি নিবার লাগবে, কারণ মশমশা করে ভাজলে হবে কি যাতে জাল কমে দিয়ে ভাজবার চেষ্টা করবেন, যাতে ভেতর থাকি হয়। কারণ অনেক সময় যে ওপর দিক দিয়ে জাল বেশি থাকলে ওপর দিক দিয়ে পুরি যায়, ভেতরে থাকছে না। তো যাই হোক তারপর এলে আমার সুন্দর করে ভাজি নেওয়া শেষ নিয়ে কিন্তু আমি কাটাকুটাগুলো বাছি নিছো। কাটাকুটাগুলো বাছি নিলে এই যে একটা সুবিধা, মানে লম্বা করে সিঁড়ি দিলে হয় কি সুন্দর অনেক তাড়াতাড়ি কাটা বাছা যায়। তো কাটা বাছার ভিডিওটা কাটা তো কম বেশি সবাই বাঁচতে পারবেন। তো এটা কাটা বাছা শেষ। তারপরে এটা কিন্তু আমি এটা ভর্তাগুলো আমার এরকম এখন বাটন আছে, বাটনটা করে নিছো। তোমরা চাইলে বাটন না থাকলে শিলবটা তো করে নিবার পারেন। এটা কিন্তু আমার রংপুরের বাটন, তো স্পেশাল বাটন, এই বাটনের ভেতর করে নিছো। এই ভর্তাগুলো দেখতেও যেমন সুন্দর, খাইতেও কিন্তু সেরকম মজাদার। জানেন তোমরা যারা জীবনে খান নাই একদিন হলে করে খেয়ে দেখবেন, আসলে কিন্তু অনেক মজা। ফার্স্টে তো মুইও শুনি গোছুন এটা আবার কেমন কথা, ইলিশ মাছের লেঞ্জা ভর্তা করি খাই কেমনে। তো একদিন মুই করিয়ে খেয়ে আসার পরে আমি পাগল হয়ে গেছি, মানে এর প্রেমত পড়ে গেছি। তারপরে থেকে কিন্তু মুই সব সময় ইলিশ মাছের লেঞ্জার মুই অন্য কোনো কিছু করো না। ইলিশ মাছের লেঞ্জা হয় কুচু শাক দিয়ে রান্না করো, না হলে কিন্তু মুই ভর্তা করো। তো ইলিশ মাছের লেঞ্জা ভর্তা মুই যেমন করে করো মোর স্টাইলে মুই কিন্তু তেমন করে দেখাইছো। তোমরা এলে কায় কেমন করে করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানা যাবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।